সকলকে নমস্কার। আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি আমার আঁকার এই নতুন ইউটিউব চ্যানেলটি শ্রী গণেশ ও মা লক্ষ্মীর চিত্রের সঙ্গে শুরু করছি। আজকের এই শুভ দিনে এই নতুন চ্যানেলটি শুরু করছি। সবার প্রথমে আমি এঁকে নিয়েছি আর তারপর এখন রং করছি। এই ছবিটা রং করার জন্য এখানে আমি ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করেছি। পেন্সিল দিয়ে কালার করে নিচ্ছি আর তার সঙ্গেই তুলিতে জলের মাধ্যমে ব্লেন্ডিং করছি। প্রথমেই জানিয়ে রাখি, আমি একবারে প্রফেশনাল লেভেলের আর্টিস্ট তো নই, তবে যেটুকু একটু আধটু আঁকতে পারি ভাবলাম এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওতে শুধু গণেশের চিত্রকারী থাকবে আর বিঘ্নহর্তা গণেশের চিত্রের সঙ্গেই আমি এই চ্যানেলের সমস্ত বিঘ্নতা কাটাতে চাই। অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পূজাও হয়, আর তাই ভাবলাম আজকে লক্ষ্মী গণেশের চিত্রের সঙ্গেই নতুন এই চ্যানেলটা শুরু করি। এই ধরনের আঁকার ভিডিও কি করে রেকর্ডিং করে এডিট করে এই নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। নিজ সামর্থ্য অনুযায়ী যেটুকু করতে পেরেছি করেছি। রেকর্ডিংয়ের সময় লাইটিংয়ের একটু সমস্যা হচ্ছিল, তবে প্রথম তো তাই একটু সমস্যা হবে জানি। এখানে আমার মোট 7 ঘন্টার ওপরের ভিডিও রেকর্ডিং রয়েছে, যা আমি এডিট করে মোটামুটি 16 মিনিটে নিয়ে এসেছি। এছাড়া অফ ক্যামেরাতেও প্রায় 3-4 ঘন্টা আঁকা ও রং করেছি। চেষ্টা করেছি যতটা ধরে ধরে করা যায় ততটা করার। এই ভিডিও এডিট করতে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক বড় ভিডিও হওয়ার কারণে এবং ফাস্ট ফরওয়ার্ড করার কারণে বারবার ভিডিওতে অনেক সমস্যা দেখা দিচ্ছিল। যাই হোক, কোনো রকমে এই ভিডিওটা এডিট করেছি এবং এই ভিডিওটা আজ আপনাদের সম্মুখীন প্রস্তুত করলাম। যেমনটি প্রথমেই জানালাম, ভিডিও সেভ করতে আমার খুব সমস্যা হচ্ছিল, আর সেই কারণেই মোবাইল ফোনে জায়গাও শেষ হয়ে গেছিল, আর তার ফলে আমি যে সময় ভেবেছিলাম আঁকবো সেই সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায়, কারণ ভিডিও এডিট না করায় ফোনে জায়গা হচ্ছিল না নতুন ভিডিও করার। আর সেই কারণেই মা লক্ষ্মী আঁকারও বেশি সময় পাইনি, আর সেই কারণে সেই ছবিটাতে যতটা সময় দেব ভেবেছিলাম ততটা সময় দিতে পারিনি। যেহেতু ঠিক করেছি যে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে চ্যানেলটা শুরু করব, সেই কারণে যতটা তাড়াতাড়ি পেরেছি আঁকা দুটো শেষ করার চেষ্টা করেছি। যতটা সময় আশা করেছিলাম তার থেকে বেশি সময় লেগেছে। চ্যানেলটা যেহেতু নতুন, তাই যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে ভিডিওটাকে কিন্তু একটা লাইক করবেন।
ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে আমি ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করেছি, আর তার সঙ্গে তুলির মধ্যে জলের মাধ্যমে কালারগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। কালার পেন্সিল দিয়ে করতে অনেক সময় লাগছিল, সেই কারণে ব্যাকগ্রাউন্ডে আমি সামান্য একটু জল রং ব্যবহার করছি। যেহেতু ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করছি, তাই ভাবলাম ওয়াটার কালারও সঙ্গে ব্যবহার করি, তাতে ব্যাকগ্রাউন্ড তাড়াতাড়ি ভরাট হয়ে যাবে। এখানে আমি ওয়াটার কালার পেন্সিলের পাশাপাশি ওয়াটার কালারেরও প্রয়োগ করেছি।
আর এই মোটামুটি চিত্র কমপ্লিট হয়ে এসেছে, আর যতটা সম্ভব হয়েছে করেছি। আর এই কমপ্লিট হওয়ার পর একবার ভিডিও করে নিচ্ছি। এর পরের ভিডিওতে মা লক্ষ্মীর চিত্রটা দেখাবো। আর আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া।